নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আমাদের নবান্ন উৎসব সকাল থেকেই তো চলছে, বেশ জোর কদমে একটা তোড়জোড়। মা গেল পুজো করাতে, আর অলির বাবা গেছে কলা পাতা আনতে। কলা পাতাতে নবান্ন খেতে তো বেশ ভালো লাগে। আর আমি কিন্তু এদিকে রান্না বান্না সব কিছু অনেক জোগাড় করে ফেলেছি। কালকে রাত থেকেই তো অনেক কিছুই সবজি পাতি অনেক কাটাকুটি হয়ে গেছে, তা আজকে কিন্তু সকাল থেকে রান্না বান্না বসিয়ে ফেলেছি। এদিকে এখন অলির বাবা কলা পাতাটা পাশের বাড়ি থেকে নিয়ে এলো, দিয়ে এখন ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছে। কেননা এই কলা পাতাতেই কিন্তু আমরা সকলে মিলে বসে বসে নবান্ন খাবো, মা অন্নপূর্ণাকে ভোগ দেব, পূর্বপুরুষদের এটি নবান্ন দেব, সব কিছুর জন্য কলা পাতা কাটছে। আর মা এদিকে ঠাকুর ঘরে নানান রকম ফল টল কেটে রেখেছে। মা কিন্তু বাড়িতে চাঁচি বানিয়ে রেখেছে। এবারে সেই নতুন চালের যে গুঁড়োটা করে এনেছি, সেই নতুন চালের গুঁড়োটাকেও কিন্তু মা সুন্দরভাবে মাখানোর জন্য নতুন চালের গুঁড়ো, চিনি, নানান রকম ফল, মানে একটু কুচিয়ে নেবে, আপেল, পানি ফল, আখ, নারকেল কোড়া, কলা, এদিকে আদা কোড়া, মূলো কোড়া, লাল আলু কোড়া, সব কিছু দিয়ে বেশ সুন্দরভাবে একটা বেশ মাখানো চলছে। এদিকে বাড়িতে বানানো চাঁচি দিয়ে দিচ্ছে মা, আর সব কিছু দিয়ে এখন সুন্দর করে মা মাখাচ্ছে। তাই আমি একবার করে রান্না করতে করতে আসছি ঠাকুর ঘরে, কোনটা কি মা কি করছে তাই একবার করে দেখতে। এখন এবারে সব কিছু মাখানো হবে। আর এই অঘ্রাণ মাস পড়ে থেকে না আমাদের মনের মধ্যে যেন একটা উৎসব উৎসব ভাব লেগে থাকে। কেননা এই নবান্নটা খেতে ভীষণ ভীষণ পছন্দ করি। শুধুমাত্র অলির পরীক্ষা চলছিল বলেই একটু দেরিতেই নবান্নটা হলো। তাই মা এখন সুন্দরভাবে মাখিয়ে নিয়ে পূর্বপুরুষদের এইভাবে নবান্ন দিয়ে দিচ্ছে কলা পাতায়। ঠাকুরকেও কিন্তু মা এদিকে নবান্ন দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরাও সকলে মিলে একসাথে বসেছি নবান্ন খেতে। এখানে নতুন চালের গুঁড়ো আছে মাখানোটা, আর এদিকে নানান রকম ফল বাড়িতে বানানো, চাঁচি বাড়িতে বানিয়ে রেখেছে মা, 2 রকমের মিষ্টি, সব কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি আমরা নবান্ন খেতে। এই যে সকলে মিলে অলির বাবা, আমার বাবা, গোল্ডি, মা, শাশুড়ি মা, আর আমার পাতাটাও কিন্তু একদম পুরো রেডি করে নিয়েছি। চলো এবারে কিন্তু নবান্ন খেতে বসি। এই যে এখানে নিয়েছি নতুন চিড়ে, চাঁচি, কলা, মিষ্টি, সব কিছু নিয়ে এখন নবান্ন খাওয়া হচ্ছে। আজ আমার রান্না বান্না সব হয়ে গেল নবান্নের জন্য যা যা রান্না করতে হয়। মা এখন বাউস থেকে ভাত দেবে, তার জন্য মা এখন ভাত বাড়ছে বাউস থেকে ভাত দেবার জন্য। তা ঝট করে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। এই যে মা এখন এখানে ভাত দিচ্ছে বাউস্তকে, তো এই যে এখানে ভাত দিয়েছে, আর এখানে কিন্তু আছে সব রকম ভাজা তরকারি, টক, এদিকে আছে ডাল, আর এই তলাতে আছে শাক, আর এখানে তৈরি হয়েছে পায়েস। তো চলো মা এখন ভাত দেবে, আমি এখন সেটাই দেখি। মা ভাত দিচ্ছে, আপনাদেরকেও দেখায়। এই যে মা ভাত দিচ্ছে, শাক দিয়ে দিয়েছে, এখানে দিল নারকেল ভাজা, মূলো ভাজা, আলু ভাজা। এখানে এখন মা অন্নপূর্ণাকে প্রথমেই চাল নবান্ন দেওয়ার পরে 1 গ্লাস জলের সাথে নরকম ভাজা শাক, ভাত, ডাল, তরকারি, পায়েস, টক, সব কিছু দিয়ে মা অন্নপূর্ণাকে প্রণাম করে আমরাও কিন্তু একসাথে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখন আমরাও কিন্তু নরকমের ভাজা, শাক, ডাল, তরকারি, মাছ, টক, পায়েস, সব কিছু একসাথে নিয়ে সকলে মিলে আনন্দ করতে করতে নতুন অন্ন খাওয়া হচ্ছে। তাহলে চলো এই নতুন অন্ন খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।